عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم. শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা, শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মোবারক দিনে এশার সালাতের পরে আমাদের সকলকে মহান আল্লাহর ঘরে মসজিদে এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে মসজিদ গিজাজ এলাকায় দাম্মামে মাসিক সম্মেলনে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিছু শোনার জন্য, কিছু শোনাবার জন্য, জানার জন্য, চর্চা করার জন্য মহান আল্লাহ যে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন তার জন্য অশেষ শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ মুক্ত রেখেছেন। অসংখ্য মানুষ তাদের মন চাইলেও তাদের সামনে বড় বাধা সৃষ্টি হয়ে আছে, বালা মুসিবত, বিপদ আপদ, অসুস্থতা, বিভিন্ন রকমের সমস্যা, যার ফলে তারা অনেকেই দিন শিখতে চাইলেও দিন শেখার সুযোগ পায় না। অনেকেই সৌদি আরব আসার সুযোগ পায়নি যে এখানে এসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে দিন শেখার সুযোগ পাবে, এই সুযোগটা পায়নি, আপনি পেয়েছেন। সুতরাং আপনাকে এই নিয়ামতের কদর করতে হবে। এই নিয়ামতের কদর করা হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং এখান থেকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে দেশে ফিরবেন। আর যা কিছু শিখবেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথাও যদি এখান থেকে শিখতে পারেন দলিল সহ, অন্ধভাবে নয়, কারণ আমরা অন্ধত্বের দাওয়াত দিই না। অন্ধভাবে একমাত্র মহান আল্লাহর কথা মানতে হবে, কারণ তার কথাই হচ্ছে আমাদের জন্য পালন করা ইবাদত। অন্ধভাবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে, কারণ তাকে মানা, তার আনুগত্য করাই হচ্ছে মহান আল্লাহকে মানা। তারপরে যে কোনো মানুষ ভালো কথাও বলতে পারে, আবার ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুলবশত ভুল কথাও বলতে পারে। সুতরাং তাদের কথার জন্য দলিল লাগবে। আল্লাহ যেন আমাদেরকে দলিল সহ উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা, এবং যা কিছু আমরা শিখবো সে অনুযায়ী এমন আমল করার তৌফিক দান করেন, ভালো আমল যা আল্লাহ সাদরে গ্রহণ করেন, কবুল করেন। ওয়া রিজকান ওয়াসি, এবং আমাদের রিজিক যেন বরকত দান করেন, রিজিককে প্রশস্ত করেন। যাদের কাজকর্ম নাই, বিপদ আপদ রয়েছে, আর্থিক সংকট রয়েছে, আল্লাহ যেন সংকট দূর করে দেন, যাতে করে আমরা নিশ্চিন্তে আল্লাহর দিন শিখে তা আমলে নিয়ে আসতে পারি এবং সেই দিকে মানুষকে দাওয়াত দিতে পারি। সালাত এবং সালাম অসংখ্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মহাব্বত, যার অনুসরণ
এবং যার পথে চলা, যার আনুগত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহর ইবাদত বন্দেগী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়া, তার ভালোবাসা ছাড়া, তার অনুসরণ ছাড়া, তাকে আদর্শ হিসাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে গ্রহণ করা ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারে না। আজকে আলোচনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে এবং ভালোবাসার লক্ষণ সম্পর্কে লম্বা আলোচনা শুনেছেন। আর এই সময়ে এই বিষয়গুলি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। ভালোবাসার দাবি কি এবং ভালোবাসার তরিকাটা কেমন হওয়া উচিত, ভালোবাসার লক্ষণ কি, ভালোবাসা কি করে প্রকাশ করবেন আপনি খেয়াল খুশি না যেইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তার সাহাবায়ে কেরামগণ যারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা করেছেন। দিনের দুটি মূলনীতি রয়েছে। এই দুটি মূলনীতি কালেমা তাইয়্যিবাতে আমাদের রয়েছে। একটি হচ্ছে তৌহিদ, যা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন। তৌহিদ মানে আল্লাহর একত্ব বিশ্বাস করা, একত্বের ঘোষণা করা, প্রকাশ করা কথার দ্বারা, আর কাজে কর্মে আল্লাহর তৌহিদ একত্বের বাস্তবায়ন করা। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালমার শাহাদাত ছাড়া, যেই কালমার প্রতি বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারে না। এটা হচ্ছে একটা অংশ। আর একটা অংশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার সাক্ষী দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহ পাঠিয়েছেন তাকে দিন শিখানোর জন্য, তাকে মানুষরা ফলো করে আল্লাহর ইবাদত বন্দি করবে, তাকে আদর্শ হিসাবে মেনে নিয়ে তিনি যা নিয়ে এসছেন তার বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দি করবে, তার তরিকা অনুযায়ী জীবন যাপন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে পাঠিয়েছেন সমস্ত মানুষের জন্য। এই যে দ্বিতীয় কথাটি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথার দাবি হচ্ছে সুন্নাহ, যে আপনি নবীর অনুসারী হবেন, সুন্নতের অনুসারী হবেন। তৌহিদ এবং সুন্নাহ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ মোতাবেক জীবন গড়বেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি নবীর তরিকা সন্ধান করবেন, নবীর আদর্শ তলাশ করবেন। আর তলাশ করতে হলে জানতে হবে, এলেম শিখতে হবে। আর তারপরে যা কিছু জানতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে এই সমাধান দিয়েছেন বা এইরকমটা করেছেন, আপনাকে ওই রকম করতে হবে। এর বিপরীত হচ্ছে দুটো জিনিস, এই দুটো মূলনীতির বিপরীত হচ্ছে দুটো বিষয়। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, বহুত্ববাদ, একত্বের বিপরীত। আর সুন্নাহর বিপরীত হচ্ছে বিদআত। সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর বিদআত হচ্ছে অন্যদের তৈরি করা ধর্মের নামে যা ধর্মে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধর্মের মধ্যে শামিল করে দেওয়া হয়েছে, যার ফলে জনগণের জন্য বড় মুশকিল হয়ে গেছে যে কোনটা আল্লাহ নাজেল করা ধর্ম, কোনটা নবীর তরিকা। এমন ভাবে এলোমেলো হয়ে গেছে আমাদের দিন ইসলাম অধিকাংশ মুসলিমদের কাছে, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলিমদের কাছে, যে তৌহিদ আর শিরক একাকার হয়ে গেছে। বুঝতে পারছে না যে কোন পথে আল্লাহকে পাবো। কেউ শিরকের মাধ্যমে আল্লাহকে চাইছে, কে তৌহিদের কথা বলছে। হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং তার হাউজে কাউসারের পানি এবং তার অনুসরণ এবং তার আনুগত্যটা কিভাবে হবে এটা বুঝতে পারছেন না। সুন্নাত আর বিদআত একাকার হয়ে গেছে, যার ফলে অধিকাংশ মানুষ বিদআতকেই মনে করছে যে নবীর তরিকা। বেদাতি কাজকর্ম করে, বেদাতি আকীদা রেখে, বেদাতি কথা বলেই আল্লাহর সন্তুষ্টি কামনা করছে এবং প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের আশা রাখছে, হাউজে কাউসারের পানির আশা করে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে জান্নাত যেতে পারবো, আমাদেরকে তিনি ছেড়ে যাবেন না, আমাদের সুপারিশ করে নিয়ে যাবেন। অথচ পুরো জীবনের ইবাদত বন্দেগী, আকীদা, আমল বিদআতপূর্ণ। সুতরাং আজকে সমাজে প্রচলিত বেশ কিছু বিদআত সম্পর্কে আপনাদেরকে জানাবো। অনেক নতুন ভাইরা আসছেন যারা একেবারে বিদআত সম্পর্কে কিছু জানেন না, বিদআতকে সুন্নাহ মনে করেন, শিরককে ইসলাম মনে করেন, ঈমান মনে করেন, যার ফলে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দাও আমাদের জন্য ফরজ। যদি না জানিয়ে দিই আর আপনারা না জেনে দেশে চলে যান, তাহলে আমাদেরকে সেই কিয়ামতের দিনে এমন করে ধরবেন, তখন জবাব না দিতে পারলে আমাদেরকে আসামের কাঠগড়ে হাজির হয়ে বিপদের সম্মুখীন হইতে হবে। যার ফলে
আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহর সামনে যাতে ওজর পেশ করা সম্ভব হয় যে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর আপনারা জানার পরে আশা করি অনেক কিছু জানা নেই, সেই জন্য আপনারা ভুল করছেন। অনেক কিছুই জানেন না, সেই জন্য জানলে অবশ্যই আপনারা হঠকারিতা দেখাতেন না, অথবা অবশ্যই আপনি এই ক্ষেত্রে ভুল করতেন না। অধিকাংশ লোক জেনে শুনে ভুল করে না, কারণ তার চাইতে বড়রা দেশে আছে, তাদেরকে মনে করে যে এরাই হচ্ছে ইসলামের প্রতিনিধি, এরাই হচ্ছে ইসলামের প্রবক্তা, এরাই হচ্ছে ইসলামের মুখপাত্র, যার ফলে তাদেরকে অন্ধভাবে অনুসরণ করছে আর তারা গোমরাহের দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং সমাজে প্রচলিত বিদআতগুলি সম্পর্কে আপনাদের সামনে খুব সংক্ষেপে বলবো। বেশি আয়াত, বেশি হাদিস আর বেশি দলিল, প্রত্যেকটা বিষয় যদি একটা করে দলিল বলি তো অনেক সময় লেগে যাবে। শুধু বিদআতগুলিকে চিহ্নিত করে দেব। আর সুন্নত বিদআত বোঝার জন্য বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে সুন্নাহ, সুন্নাত রাসূলিল্লাহ, নবীর আদর্শ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তার কথার দ্বারাও প্রমাণ নয়, তার কাজের দ্বারাও প্রমাণ নয়। আর তার সামনে এমন কিছু সাহাবীরা করেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকেছেন, অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, এমনটাও নয়। এই সবগুলি হচ্ছে বেদাত। এমনকি খোলাফায়ে রাশেদিনরাও জানতেন না, সাহাবায়ে কেরামরাও স্বর্ণযুগে জানতেন না, তাবেঈনরাও জানতেন না, তাবেঈনরাও জানতেন না। যেসব অধিকাংশ বিদআতগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে, এগুলি এই তিনটি যুগের স্বর্ণযুগেই মোটেই ছিল না, মোটেই ছিল না। সবগুলি বিদআতি আকীদা, বিদআতি আমল, বিদআতি কথা কাজ সব শুরু হয়েছে এই তিনটি যুগ। যেই যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যুগগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে এগুলি হচ্ছে খায়রুল কুরুন, সর্বোত্তম যুগ, স্বর্ণ যুগ, ভালো যুগ, সেই যুগের আইম্মায়ে কেরামগণ, সালাফগণ জানতেন না। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এইসব বিদআত সম্পর্কে জানতেন না, যে এইসব বিদআত মুসলিমরা আমাদের মযহাবের নামে করবে। ইমাম শাফিও জানতেন না, ইমাম মালিকও জানতেন না, ইমাম আহমদও জানতেন না। সেগুলিকে আমরা ধর্ম মনে করি, সওয়াব মনে করি, জান্নাত যাওয়ার আশা নিয়ে করে যাচ্ছি বড় মেহনতের সাথে। আর বহু অর্থ তাতে ব্যয় করছি, বহু শ্রম দিচ্ছি, আর অনেক কিছুই কষ্ট করছি, কিন্তু আমেলাতুন নাসিবা, অনেক অনেক মেহনত করে, পরিশ্রম করে আপনি আমল করলেন, কিন্তু শেষ পরিণামে তাসলা নারান হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ না করতে হয়। সূরা শুরার আয়াত নম্বর 21 তেলাওয়াত করেছি, সেই দিয়ে শুরু করি। বিধানদাতাকে, বিধানদাতা আল্লাহ, আদেশ নিষেধ কোনখান থেকে আসে? বিধান দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবং বিধানের প্রচারক, হ্যাঁ, যাকে আল্লাহ পাঠিয়েছে যে তুমি আমার বিধান, আসমানি বিধান মানুষকে পৌঁছিয়ে দাও, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় রাসূল। জি, যদি এমন কোন আকীদা রাখেন, এমন কোন আমল করেন, এমন কোন ধর্মের নামে কথা বলেন যার দলিল কোরআনে কারীমও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো নেই, তাহলে বিধানদাতাই শরীক করে ফেললেন। আপনাদের বিধানদাতা তখন আর কেউ হয়ে গেল। এই মর্মে মহান আল্লাহ ইরশাদ করছেন, আমলাহুম শুরাকা, এইসব যারা শিরকি আকীদা রাখে, শিরকি আমল করে, অথবা বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত, বিদআতি কাজ করে আর সওয়াবের আশা রাখে, তাদের কি আরো শরীক রয়েছে আল্লাহর সাথে? আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ, যে তাদের জন্য ধর্মের ক্ষেত্রে এমন কিছু রচনা করেছে, তারা নিয়ে এসেছে, প্রণয়ন করেছে, মা লাম ইয়াযান বিহিল্লাহ, যার পারমিশন, যার অনুমতি আল্লাহ দেননি। আল্লাহ বললেন না কোরআনে কারীমে, তার পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, করলেন না, কোনো অনুমোদন দিলেন না, আর তারা করা শুরু করলো। তো কোত্থেকে করা শুরু করলো? তাদের কি আরো অন্যান্য শরীক আছে বিধানদাতা, যারা এই সওয়াবের কাজগুলি তাদেরকে দিয়েছে যে আমরা আল্লাহর শরীক, আল্লাহর সাথে আমাদের ভাগীদারি আছে, আমরা তোমাদেরকে দিচ্ছি ধর্মকর্মগুলি, এগুলি করো? আল্লাহ এইভাবে জিজ্ঞেস করছেন। কি বলেন? আল্লাহর সাথে শরীক আছে নাকি? না, কোনো শরীক নেই। লা শারীকা লাহ, কালেমা তাওহীদ সবার মুখস্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আল্লাহ বলছেন যে এই যে যারা শিরকি কাজ করে, বেদাত করে, যারা আল্লাহ ছাড়াও কারো বিধান নিয়ে থাকে, ধর্মকর্ম নিয়ে থাকে কোন সূত্র থেকে,
এদের সম্পর্কে আল্লাহর যদি চূড়ান্ত ফয়সালা না থাকতো যে এদেরকেও দুনিয়াতে কিছু কাল রাখবো, ওয়ালাউলা কালিমাতুল ফাসলে লাকুদিয়া বাইনাহুম, তাহলে আল্লাহর এত ক্রোধ হয় শিরক বিদআতের ওপর যে তাদের ওপর চূড়ান্ত ফয়সালা করে দুনিয়াতেই ধ্বংস করে দেওয়া হতো। শিরিককারীকে ধ্বংস করে দেওয়া হতো, একটা দানা দেওয়া হতো না, এক ঢোক পানি দেওয়া হতো না। বিদআতকারীকে ধ্বংস করে দেওয়া হতো, এক লোকমা খাবারও দেওয়া হতো না, আর এক ঢোক পানিও দেওয়া হতো না। ওয়ালাউলা কালিমাতুল ফাসলে লাকুদিয়া বাইনাহুম। তারপর আল্লাহ এদেরকে জালেম বলছেন, যারা শিরক করে ধর্মের নামে। এমন নয় যে দুনিয়ার কুপ্রবৃত্তির অনুসরণে দুনিয়ার স্বার্থে পাপ করছে, যেসব অন্যান্য পাপ সেসব পাপগুলি দুনিয়ার স্বার্থে। কেউ কাউকে টাকার জন্য খুন করে দিল, আর কেউ কুপ্রবৃত্তির অনুসারে ব্যভিচার করলো, কেউ বদ অভ্যাসের কারণে মদ খেলো, হারাম খেলো, সুদ খেলো, ঘুষ খেলো। এরা সবের আশায় কেউ করে না। এরা সবাই জানে যে পাপ, সুদ খাওয়া পাপ, ঘুষ খাওয়া পাপ, খুন করা পাপ, ব্যভিচার করা পাপ, মদ খাওয়া পাপ। পাপীরা জানে যে পাপ, কিন্তু শিরক করা পাপ এটা জানে না। শিরককারীরা মনে করে যে এটাই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। বিদআত যারা করে তারা মনে করে যে এই বিদআত নয়, এইটা করেই তো জান্নাত পাবো। এদেরকে আল্লাহ জালেম বলেছেন। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সুতরাং মুশরিক হচ্ছে সবচেয়ে বড় জালেম। আর তারপরে বিদআত যেহেতু ধর্মের নামে হয়, আর বেদাত ধীরে ধীরে শিরকের দিকে নিয়ে যায়, ছোট বেদাত বড় বেদাতে নিয়ে যায়, বড় বেদাত বড় শিরকে নিয়ে যায়। সুতরাং এদেরকে আল্লাহ জালেম বলার পরে আয়াতে বলছেন, ওয়া ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। যারা শিরক বেদাত করে মরবে তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। আখিরাতের আযাব তো রয়েছে, কিন্তু দুনিয়ার আযাবেরও আশঙ্কা রয়েছে। যেমন সূরা নূরের আয়াত নম্বর 63-তে মহান আল্লাহ ইরশাদ করছেন, ফালিহাযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সব লোকেরা যাতে করে সাবধান হয়ে যায়, ওই সব লোকেরা যাতে করে সতর্ক হয়ে যায়। আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, করতে পারমিশন দিলেন না, অনুমতি দিলেন না, কোনো প্রমাণ পেশ করতে পারে না, বলছে যে বেদাতে হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে কি হবে? এটা হচ্ছে ভালো বেদাত। জি হ্যাঁ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। কি থেকে? দুয়ের এক আযাব রয়েছে। আন তুসিবাহুম ফিতনাতুন, হয় তাদের ওপর এসে পড়বে ফিতনা। ফিতনার তাফসীর সাহাবায়ে কেরামগণ করেছেন যে ফিতনা হচ্ছে পার্থিব আযাব, দুনিয়ার শাস্তি। দুনিয়ায় শারীরিক আযাব, পারিবারিক আযাব, অর্থনৈতিক আযাব, সামাজিক শাস্তি। ছেলে মেয়ের পক্ষ থেকে কষ্ট পাচ্ছেন, স্ত্রীর পক্ষ থেকে কষ্ট পাচ্ছেন, স্ত্রী বেদাতি, স্ত্রী শিরকারী, স্ত্রী স্বামীর পক্ষ থেকে কষ্ট পাচ্ছে, অথবা আর কেউ প্রতিবেশীর পক্ষ থেকে কষ্ট পাচ্ছেন। আসমানি আযাব, জমিনি গজব, বান বন্যা ইত্যাদি বালা মুসিবতের শেষ নাই। জি, এটা হচ্ছে দুনিয়ার আযাব। এইরকম বহু দুনিয়ার আযাব রয়েছে। এক একজনের আযাব, কারো মানসিক শাস্তি, মানসিক দিক থেকে অশান্তির শেষ নাই। ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, এত অশান্তি, টেনশনের শেষ নাই তার। দুনিয়ার আযাব আসবে শিরক বিদআত করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপর এসে পড়বে মর্মান্তিক আযাব, যেটা মওতের পর থেকে শুরু হবে বা মওতের সময় থেকে শুরু হবে, কবরের জীবনে, হাসরের মাঠে আর জাহান্নামে। আল্লাহ যেন সমস্ত আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আযাবের রাস্তা থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাতের নিয়ামতের রাস্তা আমাদেরকে পরিচালিত করেন। সরল পথে আল্লাহ যেন আমাদেরকে লাগিয়ে দেন এবং তার উপর অটল রাখেন। আল্লাহ জান্নাতের পথে আমাদেরকে তৌহিদ সুন্নাতের পথে চলার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যারা ধর্মের নামে ওইসব কাজগুলি করে যেগুলি আমার আদর্শ নাই, ওইসব আদর্শ আমার নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না। যতই আপনি ওতে খরচ করেন আর যতই আপনি ওতে মেহনত করেন, সারাদিন জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী করে বাড়াচ্ছেন, আর কত মাজারের সেবা করছেন, আর কত আপনি খরচ খরচা করছেন, বাপ মূল্য মা মূল্য, কত লাখ লাখ টাকা খরচ করি আপনি ফকির মিসকিন গ্রামবাসী সবকে খাওয়াইলেন, এসব কত যে করছেন। কিন্তু
এর শেষ পরিণাম ফাহুয়ারাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত যদি প্রমাণ না করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে প্রমাণ করতে বললে না আমাদেরকে গায়ের জোর দেখাবেন যে এতগুলো ওলামা জানে না। হাসর মাঠে যখন আল্লাহ বলবেন যে আমি কোরআনে বলেছি যে তোর মা মারা গেলে গোটা গ্রামকে ভোজ করে খাওয়াবি, দিয়া সওয়াব রেসানি করবি, ইসালে সওয়াব করবি, নাকি পৌঁছাবি, বক্সাবি, কোরআনে আছে? আল্লাহ বলবেন আমি তো জানি না। হাদিসে আছে আমার নবী করেছেন, তা তো জানি না। তাহলে কোথায় করলি? বলছে আমার হুজুরে কিবলা বলেছিল, আমার সব হুজুররা করতো। যে নিয়ে আয় তোর হুজুররাকে, হুজুররাকে হাজির করবেন আর তারপরে তখন আক্ষেপ করবেন। সূরা আহজাবের আয়াতগুলিতে রয়েছে 66, 67, 68তে সেই আয়াতগুলিতে আক্ষেপ করবে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, হাই যদি আমরা আল্লাহকে মানতাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতাম, কোরআন এবং হাদিসের দলিল খুঁজতাম। আর বলবে ওয়াকালু, আরো বলবে জাহান্নামীরা যারা শিরক বিদআত করে দুনিয়া থেকে গেছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল, আল্লাহ আমাদের এই বড়দের আর বুজুর্গানে দিনের আর মুরব্বীদের আর পীর কিবলাদের এই সবদেরকে যে মেনেছিলাম, ও মসজিদের হুজুরের কথা অন্ধভাবে মেনেছিলাম, হুজুর কি আর ভুল করতে পারে? হুজুর কি জাহান্নামের রাস্তা দেখাবে? এই যে করেছিলাম, দলিল টলিল দেখতে চাই না। আবার আমি জনগণ কি, জনসাধারণ কি দলিল দেখতে চাইবো? হ্যাঁ, আপনার কি অধিকার আছে দলিল দেখার? এই কথা বলে বিদাতি হুজুররা। অন্ধভাবে আনুগত্য করেছে আমাদের বড়দের বুজুর্গদের। ফাদাল্লুনা সাবিলা, হে আল্লাহ এরা আমাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, জাহান্নামের রাস্তায় নিয়ে চলে গেছে, জান্নাতের রাস্তা থেকে গুমরা করেছে। সুতরাং আল্লাহ আমাদেরকে তো আযাব দিবা ছাড়বে না। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ এদেরকে ডবল আযাব দাও, কারণ এরা আমাদেরকে গুমরা করেছে, ওরা নিজেরাও গুমরা। এরা জেনে শুনে আমাদেরকে কেন এইরকম জাহান্নামের রাস্তা দেখেছে? আমরা তো জানতাম না, কানা ছিলাম, কিন্তু এরা তো চোখ কলা ছিল, মাদ্রাসায় পড়েছে, আরবি ভাষা বুঝতো, কোরআন এবং হাদিস বুঝতো, আর বলতো আমরা হুজুর, আমরা পড়েছি, আমাদের শিখার দরকার নেই। সৌদি আরব এসে মৌলভী সাহেবগুলো সৌদি আরব আসে, কেউ শিখতে চায় না, এত অহংকারী এরা। অথচ তাওহীদের কোনো জ্ঞান রাখে না, সুন্নতের জ্ঞান রাখে না, ওই মাদ্রাসা থেকে ফারিগ হয়ে চলে এসছে। এত অহংকার তাদের মধ্যে কাজ করে। আর সত্য গ্রহণে বাধা হচ্ছে মানুষের যে বেশ কিছু বাধা, তার মধ্যে একটি হচ্ছে অহংকার, আর একটি হচ্ছে অজ্ঞতা। জনগণকে অজ্ঞতা সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে। জানতেন না সারা জীবন, আপনি সত্যকে গ্রহণ করেন নাই। আর আপনাদের হুজুরের এক শ্রেণীর যারা শিরক বিদআত করিয়েছে, তাদের মধ্যে অহংকার কাজ করেছে। আমি এত বড় মাদ্রাসা থেকে পাগড়িয়ে নিয়েছি, ডবল কামেল পাস করেছি আর টাইটেল পাস করেছি, সুতরাং আমি কি শিখবো সৌদি আরব? আবার কি শিখার আছে? আমার দেশে আলেম ওলামা নাই, আমার দেশে এলেম নেই, আমার দেশে মসজিদ মাদ্রাসা নেই, আমার দেশে মুহাদ্দিসরা হুজুররা নেই। এইসব অহংকার সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে। আমাদের ভাতৃমণ্ডলী, আমি 3 ভাগে ভাগ করব, যেগুলো সমাজে প্রচলিত বিদআত রয়েছে বা বেদাতি বিষয় রয়েছে। এক হচ্ছে আকীদার ক্ষেত্রে বেদাত, এক হচ্ছে কথার ক্ষেত্রে বেদাত, আর এক হচ্ছে আমলের ক্ষেত্রে কর্মগত বিদাত। আকীদা দিয়ে শুরু করি, অনেক বিদাতি আছে, কয়েকটা করে নজির হিসাবে পেশ করব, যেই দিয়ে আপনি আইডিয়া করতে পারবেন। এবং এতটা আপনার যদি জ্ঞান হয়ে যায় যে আমি প্রত্যেকটি ক্ষেত্রে দলিল চাইব এবং দলিল জানার চেষ্টা করব। প্রত্যেকটা হয়তো আপনি পাবেন না সময়, কিন্তু কিছু দলিল যদি আপনি কালেকশন করতে পারেন বা চাইতে পারেন, তাহলেই মুখোশ খুলে যাবে যে আসলে কি এদের কাছে দলিল আছে, না এরা কানা কাহাই করে দেখাচ্ছে। আমাদের সমাজে একটি বিদাতি আকীদা আছে যে আল্লাহর বড় বড় ওলিরা বিভিন্ন স্তরের আছে, এত অসাধারণ ক্ষমতা রাখে, আর একের ওপরে এক ওলি আছে, একের ওপর এক ওলি আছে, তারা সারা দুনিয়াকে সামলিয়ে আছে। আল্লাহ তাদেরকে দুনিয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন। যেমন প্রধানমন্ত্রী সংসদ সদস্যদেরকে, এমপিদেরকে ভাগ বন্টন করে দফতরগুলি সব দিয়ে কে হচ্ছে কিসের মন্ত্রী, কে হচ্ছে কিসের মন্ত্রী, কে হচ্ছে কিসের মন্ত্রী, সব ভাগ করে দিয়ে দিয়েছে, নিজের কাছে 2-4টা দফতর রেখেছে। এরা ওইটাও মনে করে না, বলছে আল্লাহ দিয়ে দিয়ে, এমনকি তাদের কিতাবাইতে আছে আল্লাহ দিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে আর কিছু নাই, সব এদের কাছে, যা চাইতে হবে ওই ওসিলা ধরতে হবে, ওখানে যা চাইতে হবে। জি, আকীদা এই ওলি আউলিয়া সম্পর্কে যে সবচেয়ে বড় যে ওলি পৃথিবীর, সে হচ্ছে গৌসের আকীদা। এজন্য আব্দুল কাদের জিলানী বড় পীরকে কি বলা হয়? গৌসে আজম, গৌসে পাক, মহান উদ্ধারকারী। আল্লাহ উদ্ধার করে না ওদেরকে, আব্দুল কাদের বড় পীর উদ্ধার করে ওদেরকে। কুতুব হচ্ছে যে চাকি দেখেছেন তো গ্রামে গঞ্জে যে
আটা পিসা চাকি থাকে, ওই চাকির মাঝখানে যে কাঠটা থাকে ওইটার নাম হচ্ছে কুতুব। তো পৃথিবীর এই অলি এত ক্ষমতা রাখে যে যেমন চাকির মাঝখানে ওই আপনার কাঠটা যদি না থাকে তাহলে চাকি এদিক সেদিক নিচে পড়ে যাবে গিয়ে, আর আটা পিসা হবে না। ঠিক তেমনি যদি এই আল্লাহর কুতুব ধরে না থাকে জমিনকে, তো সব ধ্বংস হয়ে যাবে, তস নস হয়ে যাবে। ধরে আছে সারা দুনিয়াকে। আবদাল আছে, অনেক বড় বড় আবদাল আছে, আর মেলা রকম নাম আছে এই সব ওলিদের। আর এই সব ওলিরা পয়দা থেকে ওই পীর মুরিদের তরিকা দিয়ে পয়দা হয়। এই সমস্ত ভ্রান্ত ধারণা, এইসব ধারণা যারা মগজে রেখেছেন একেবারে ডিলিট করে দেন, সাফ করে দেন, আগাছা মুছে দেন, আর তারপরে তখন ঈমান বিল্লাহকে ঢোকান, তাওহীদকে ঢোকান, সুন্নাহকে ঢোকান। আর না হলে এসব শিরকি আকীদা, বিদআতি আকীদা আপনার দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেবে। 2 নম্বর আকীদার ক্ষেত্রে যে বিদআতি আকীদা, তা হচ্ছে সুফিইজম, পীরতন্ত্র। আল্লাহর সান্নিধ্য লাভের জন্য এবং আত্মার পরিশুদ্ধির জন্য, তাদের কথা হইল যে আল্লাহর নৈকট্য লাভের জন্য, যে আল্লাহর কাছাকাছি হয়ে যাব। সবাই আমরা আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করি, কিন্তু কোরআন সুন্নাহর তরিকা আলাদা আর সুফিবাদের তরিকা আলাদা। সুফিবাদের তরিকা হচ্ছে নব আবিষ্কৃত বিদআত, আর কোরআন সুন্নাহর তরিকা হচ্ছে আসমানি ওহির তরিকা, যেই তরিকা আপনাকে গ্রহণ করতে হবে। সুফিবাদ কি শিখায়? যে তাজকিয়ায়ে নাফস, আত্মার পরিশুদ্ধির জন্য পীর মুরিদের সিলসিলা ছাড়া হবে না। তাহলে আত্মা যে কুলুষিত হয়ে আছে, আত্মা পাক পবিত্র হবে, আর আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন। আল্লাহর একবারে ঘনিষ্ঠ বান্দা হইতে পারবেন না, খাস বান্দা হইতে পারবেন না, যদি আপনি পীর মুরিদের সিলসিলাতে না আসেন। যদি বেশি বাহাদুর হন তাহলে পীর হয়ে যান আর মুরিদ বানান, আর যদি অত বাহাদুর না হইতে পারেন তাহলে কোন পীরের মুরিদ হন। জি, এই বেদাতি আকীদা মগজ থেকে ধুয়ে সাফ করে দেন। তারপরে এই সুফিবাদে মেলা তরিকা আছে, মেলা কি আছে? তরিকা আছে, যেগুলোকে তরিকত বলা হয়। আর ইসলামকে তারা 4 ভাগে ভাগ করেছে। ইসলামকে তারা কি করেছে? 4 ভাগে ভাগ করেছে। তরিকত, হাকিকত, আর মারিফত, আর শরীয়ত। বলছে যে মাদ্রাসা পড়া আলেম ওলামা যারা কোরআন এবং হাদিস পড়ে, তারা শুধু শরীয়ত জানে, মানে শরীয়তের মাসলা মাসাইল, বিধিবিধান জানে। পেশাব পায়খানার মাসলা, হায়েজ নেফাসের মাসলা, আর নামাজ রোজার মাসলা, এগুলো জানি। আর এই 3টা এলিমের জন্য, তরিকতের জন্য, আর মারিফতের জন্য, আর হকিকতের এলিম লাভ করার জন্য পীরের মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই। টোটালি এগুলি হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। মগজ থেকে সাফ করে দেন ধুয়ে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ কায়েম করতে চান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে চান। সম্মানিত ভাতৃমণ্ডলী, যখন এই তরিকতে আসতে হবে তখন পীরের বায়াত হইতে হবে। পীর সাহেব বায়াত নেবেন, আর আপনাকে বায়াত করে তার হাতে শপথ করে মুরিদ হইতে হবে, মুরিদ হইতে হবে। এই সমস্ত হচ্ছে বিদাতি আকীদা। এবং দিনকে ভাগ করতে গিয়ে তারপরে তরিকতের মেলা তরিকা, আবার তরিকার শেষ নেই, তরিকার হাজার হাজার তরিকা আছে, হাজার হাজার তরিকা আছে। জি হ্যাঁ, চিশতিয়া তরিকা, চিশতিয়া সাবেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, রেফাই তরিকা, মোজাদ্দেদি তরিকা, তারপরে আপনার কাদেরি তরিকা, আর তারপরে ওগুলো থেকে শাখা প্রশাখা হয়ে দেশে আছে আটরসি তরিকা, মান্দারি তরিকা, আপনার চরমনাই তরিকা, সারসিনা তরিকা, আর তরিকা ফুরফুরা তরিকা। তরিকার শেষ নাই, সবগুলি এই বিদাতের মিক্সচার। এগুলি ইসলাম নয়, এগুলি ইসলাম নয়। এগুলি হচ্ছে ভারত উপমহাদেশে পারস্য দেশ থেকে যাওয়া ইসলাম। এটা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাওয়া ইসলাম নয়, এটা মক্কাতুল মুকাররমা থেকে যাওয়া ইসলাম নয়, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম নয়। কোরআন সুন্নাহতে আত্মার পরিশুদ্ধি রয়েছে, কোরআন সুন্নাহতে আল্লাহর সান্নিধ্য লাভের উপায় রয়েছে, যা যে কেউ কোরআন এবং হাদিস গভীরভাবে চর্চা করবে সে জানতে পারবে। আর যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের কাছ থেকে আপনার যেই সমাধানটা লাগবে জিজ্ঞেস করবেন যে আমি আমার আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আমি কি করব? বলে দেবেন কোরআন সুন্নাহর আলেম কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আপনাকে। এইরকমই আমি আমার বিভিন্ন পাপের সাথে জড়িয়ে যাচ্ছি, বা আমার মনটাকে আল্লাহর দিকে গিয়ে নিতে পারছি না, দুনিয়ার দিকে লোভ হচ্ছে, সুতরাং দুনিয়ার লোভকে কি করে কমিয়ে নিয়ে আসবো, দুনিয়া বিমুখতা জোহদ আর ওরা কি করে আসবে, আর আখিরাতমুখী কি করে হব? কোরআন সুন্নাহয় আছে, কোরআন সুন্নাহয়
আছে, কিন্তু এদের যে মারেফতি জ্ঞান বলছে এটা শুধু কলবে কলবে হয়, স্থানান্তরিত, এক কলব থেকে আরেক কলবে যায়, কোন কোরআন এবং হাদিসের পাতাতে পাওয়া যায় না। আর এটা ওই পীরদের কাছ থেকে হাসিল করতে হয়। এই সমস্ত ভ্রান্ত ধারণা। তাদের শিরকি আকীদা পর্যন্ত আছে ওলি আউলিয়া সম্পর্কে, যে ওলি আউলিয়া জনগণ হতে পারে না। ওলি আউলিয়া মানে পীরের তরিকাতে আসতেই হবে, পীরের তরিকাতে সুফিবাদে আসতেই হবে। আর তারপরে তাদের বিভিন্ন স্টেজ রয়েছে, এই স্টেজগুলি পার করতে করতে কারো হলুল হয়ে যায়। ওয়াহাদাতুল ওজুদের আকীদা হলুল মানে কি হচ্ছে, আল্লাহতে কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। আল্লাহতে গিয়ে কি হয়ে যায়, বিলীন হয়ে যায় আল্লাহ। আর তখন ওই পীরে কোনো পার্থক্য থাকে না, যিনি আল্লাহ তিনি ওই লোক হয়ে যান, দুটো আলাদা আলাদা থাকে না। যে পানিটা আছে না, আমাদের পানি আছে তো, এতে যদি চিনি গুলে দিয়ে দিই, এখন চিনি দেওয়ার পরে কি হবে, চিনি আলাদা করা যাবে? চিনিটা পানিতে হলুল করে গেছে আরবি ভাষায়, এমন ভাবে একাকার হয়ে গেছে যে এখন যদি আমাকে বলেন যে আপনাকে 1 লাখ রিয়াল দেবো, চিনি আলাদা করে দেন, পানি আলাদা করে দেন, মুশকিল। ঠিক ওই রকম পীরেরা হয়ে যায়। হুসেন মানসুর হাল্লাজ ওই রকম হয়ে গেছিল, যার ফলে সে আনাল হক, আমি আল্লাহ হয়ে গেছি, আমি আল্লাহ হয়ে গেছি, আমি আল্লাহ হয়ে গেছি, এই কুফরিয়া কথা বলেছে। আর যার ফলে সেই যুগের মুসলিম শাসক জাযাহুল্লাহ খায়র ওয়া রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে ভালো বদলা দিক, যে সেই শাসক এই মুরতাদকে জবাই করেছে, যেই মুরতাদ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই পীরদের কাছে, সুফিদের কাছে সবচেয়ে বড় আল্লাহর ওলি, আখাসুল আউলিয়া, সবচেয়ে বড় ওলি, যে শয়তানের সবচেয়ে বড় ওলি, তাকে আল্লাহর ওলির এত বড় মিথ্যা কথা আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে আছে। ওয়াহদাতুল ওজুদ মানে পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, স্রষ্টার সৃষ্টির অস্তিত্ব হচ্ছে এক। এটা হচ্ছে ইবনে আরবি সুফি, যার কিতাব বাংলা ভাষায় সব আগে তর্জমা হয়েছে। কারণ পীরদের ধর্মই হচ্ছে ইবনে আরবির ধর্ম, আর না হলে হুসেন মানসুর হেল্লাজের ধর্ম। যার ফলে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এসব কিতাবের আগে তর্জমা বাংলায় অনুবাদ হয়নি। এসব শিরক আর কুফরি বেদাতি কিতাবের তর্জমা আগে হয়েছে, বোঝা গেছে? তো এই সব হচ্ছে শিরকি কুফরি আকীদা, যা আমাদের দেশের লোকেরা ধর্মের নামে বিশ্বাস করে। এইরকমই পীরের ধ্যান, তাসাউরে শেখ, পীরের ধ্যান আরবিতে বলা হয় তাসাউরে শেখ। পীরের ধ্যান অর্থাৎ আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ওজিফা করবেন, সবসময় যেন পীর আপনার কলবে বসে থাকে, পীর আপনার কলবে বসে থাকে। একজন পীর বলছে, যাকে দেশে বড় হক্কানি পীরদের পীর বলা হয়, ভারতের সিলসিলা বাংলাদেশে আছে, নাম এখন বলছি না, তো বলছে যে 13 বছর ধরে অমুক আমার যে পীর ছিলেন, আমার অন্তরে সব সময় 24 ঘন্টা বসে থাকতেন, নামাজের ভিতরে, নামাজের বাইরে, দুয়ায়, কোন সময় আমার অন্তর থেকে বাইরে তিনি যেতেন না। এইভাবে পীরের ধ্যান করা, এই ধ্যান করা কোত্থেকে আসলো? হিন্দুদের ধ্যান করা, সাধু সন্ন্যাসীদের ধ্যান করা, বৌদ্ধদেবের ধ্যান করা, তপস্যা করা, এসবগুলি হচ্ছে পীরতন্ত্রের ধর্ম। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইরকমই ফানাফিল্লাহ একটা এমন স্টেজ আছে, এই পীরেরা নাকি ধ্যান করতে করতে ওজিফা জিকির করতে করতে কি হয়ে যায়, একবারে আল্লাহতে গিয়ে একাকার হয়ে যায়, ফানা হয়ে যায়। এটা ফানাফিল্লাহ। ওর নিচে হচ্ছে আল্লাহ পর্যন্ত এখন পৌঁছে যাবে, রসুলে ফানা হয়ে যায়, রসুলের মধ্যে ঢুকে পড়ে। আর তার নিচে হচ্ছে ফানাফি শেখ, মানে পীরে ফানা হয়ে যায়। যে পীর সেই হচ্ছে মুরিদ, পীরের মধ্যে একাকার হয়ে যায়, বিলীন হয়ে যায়। এসব শিরকি আর বেদাতি আকীদা মুসলিম সমাজে ছড়িয়ে আছে। মুসলিম সমাজের বেদাতি শিরকি আকীদা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পাঠ হইলে, মিলাদ পাঠ করা হয়। মিলাদ মানে কি? মিলাদ মানে কি? জন্মের তারিখ বা জন্মের সময়কাল, জন্মবার্ষিকী। তো যদি আমি বলি যে অমুক জায়গায় জন্মবার্ষিকী পাঠ হচ্ছে, তো হাসবেন না? হাসবেন না? যে লোকটা তো বাংলায় জানে না রে, বলছে অমুক জায়গাতে জন্ম তারিখ পাঠ হচ্ছে, বা জন্মের সময়কাল পাঠ হচ্ছে, পড়া হচ্ছে, হাসবেন না? কিন্তু যখন মিলাদ পড়া হচ্ছে বলছে, তখন হাসবেন কেন? ওইটাই ধর্মকর্ম আপনাদের। কত অবুঝ, কত আমাদের না জানা ইসলাম সম্পর্কে। যে আরবিতে বললে তো লাগে যে সত্যি ইসলাম, মিলাদ পড়া হচ্ছে, যাই মিলাদ পড়তে। আর যখন বাংলাতে তর্জমা করে দিলাম মিলাদের, যে জন্মবার্ষিকী পাঠ করা হচ্ছে, তখন বলছি পাগল নাকি, না বাংলাই জানে না আসলে কি বলছে। যেমন কোন একজন নেতা জীবনে কোনোদিন আজান টাজান শোনেনি, কোন এক দেশের কথা বলছি, তো
তো দেশে এসে হঠাৎ করে বড় নেতা বা নেত্রী হয়েছে, তারপরে তখন আজান শুরু হয়েছে। তো আজান হইলে আমরা কি বলি? এখন আমরা আলোচনা বন্ধ করি, কি হচ্ছে? আজান হচ্ছে, ঠিক না? তো বলছে আজান এখন বাজছে, আপনারা একটু এখন চুপ থাকেন। আজান কি হচ্ছে? বাজছে। হাসবেন না, হাসবেন না? জি, ভাষাই জানে না, আর না হলে পাগলি মস্তিষ্ক। আজান আর বাজে নাকি? আজান আর বাজে নাকি? কি বাদ্যযন্ত্র যে আজান বাজছে? রিংটোন যে বাজছে, রিংটোন বাজছে, মোবাইল বাজছে বলতে পারেন, ঠিক না? আজান হচ্ছে। ঠিক ওই রকমই মিলাদ পড়াটি হয় পাগলে বলে, আর না হইলে বেচারা অবুঝ, মিলাদের মানে বুঝে না, মিলাদ পড়ে আসে, অথচ মিলাদ পড়ার জিনিস না। মিলাদের সময় জন্মবার্ষিকী পালন হলে অথবা মিলাদ পাঠ হলে শুধু 12 রবিউল বলে নাই, 12 রবিউল বলে তো হয়, কিন্তু যখনই মিলাদ পাঠ হয় নাকি তখন নবী হাজির হয়ে যান। কে যান? নবী তশরিফ নিয়ে আসেন। এটা হলো একটা মত তাদের। যদি আল্লাহর নাজেল করা ধর্ম হইতো, কথা একটাই হইতো। আবার ওদের কিতাবে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় সব সময় হাজির নাজির, সব জায়গায় সব সময় হাজির নাজির। যেই নবী সব জায়গায় সব সময় হাজির নাজির, তিনি আবার শুধু মিলাদে কি করে হাজির হন? কোনটা ঠিক বলেন তো? এটা ঠিক না ওইটা ঠিক? দুটো কথায় পার্থক্য হইলো না হইলো না? বুঝতে পারছেন না পার্থক্য? বলছে মিলাদ মহফিল হলে কি হয়? নবী হাজির হয়ে যান। আবার তাদেরই কিতাবে আছে যে নবী হাজির নাজির, সব জায়গার খবর রাখেন, সর্বস্থানে তিনি বিরাজমান। জি হ্যাঁ, এই আকীদা শুধু বেদাতি আকীদা নয়, এত বড় বেদাত যেটা বড় শিরক। কারণ একমাত্র আল্লাহ এলেমের দিক দিয়ে হাজির, আল্লাহ সত্তাগতভাবে হাজির না। আল্লাহর সত্তা 7 আসমানের ওপর, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আরশ আজিমের উপরে আছে। বোঝা গেছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে সব জায়গায় হাজির। এই সব দিক থেকে আল্লাহ হাজির। নবীও হাজির, নবীও হাজির নাজির। নাজির মানে দেখা। আল্লাহ সব কিছু দেখছেন না? দেখছেন না? দেখছেন না? দেখছেন না? আল্লাহ যেমন সৌদি আরবে আমরা কি করছি দেখছেন, সারা পৃথিবী দেখছেন, ঠিক না? এই দেখনেওয়ালাকে নাজির বলে। কি বলে? নাজির বলে। তো আল্লাহ হচ্ছেন নাজির। এখন নবীকেও হাজির নাজির বলবেন, তো আল্লাহর সাথে শরীক করলেন না? শরীক করলেন না? আল্লাহর সাথে শরীক করলে কি মুসলিম থাকে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে নাকি? না মুশরিক হয়ে যায়? বলুন, আপনারাই বলুন। আল্লাহর সাথে শরীক করলে শিরক, বড় শিরক হয়ে যায়। এইরকমই বেদাতি আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে যে দোয়া করলে সরাসরি আল্লাহর কাছে দোয়া করলে পাওয়া যাবে না কিছু। কি করতে হবে? নবী ওলিদের ওসিলায় দোয়া করতে হবে। এই জন্য অধিকাংশ লোকেরা দোয়া করে। এক শ্রেণীর লোকেরা চরম একবারে শিরককারী, তারা সরাসরি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে। বাবা গো আমার রুজিতে বরকত দাও, বাবা গো আমার রোগ ভালো করে দাও, মাজারে যায়। এটা একটা দল হয়ে গেল যারা বড় শিরক আছে। আর এক দল শিরকের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে, সাফা হুফরাতি মিনান নার, জাহান্নামের আগুনের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা গেছে? নদী ভেঙে পড়ছে আর ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। বেদাত, চরম বেদাত করছে, একটুতে শিরকে লিপ্ত হইতে পারে। তারা কারা? যারা বলে যে সরাসরি আল্লাহ কি আর আমাদের কথা শোনে? আমরা পাপী তাপী গুনাহগার, সুতরাং কি করতে হবে? আল্লাহর কাছে কি নিয়ে আসতে হবে? সোর্স নিয়ে আসতে হবে, ওসিলা নিয়ে আসতে হবে। কি ওসিলা? তোমার নবী পাকের ওসিলাই আমার গুনাহ খাতা মাফ করে দাও, তোমার বড় পীরের ওসিলাই আমার রুজিতে বরকত দাও, হ্যাঁ আমার ছেলেটাকে শাহজালাল বাবার ওসিলাই ভালো করে দাও, ইত্যাদি ইত্যাদি। মানে কোন পীর, ওলি, বুজুর্গ, ওলির বা নবীর কি করতে হবে? ভায়া ধরে, ওসিলা ধরে দোয়া করতে হবে। এই যে বেদাতি আকীদা, এই আকীদা অধিকাংশ মুসলিমদের আমাদের দেশে। এই আকীদা আল্লাহর ওয়াস্তে মগজ থেকে সাফ করে দেন, আর না হলে বিদাতি হয়ে ধর্মকর্ম করবেন আর এই অবস্থায় চলে যাবেন, আর মহা মুশকিল হয়ে যাবে। আপনাদের কল্যাণ কামনা করছি বলেই সতর্ক করছি। ওয়ামান আনজারা ফাকাদ আজারা, যে সতর্ক সাবধান করলো সে আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবে। আর আপনার ওজর শেষ করে দিলাম, আপনি কাল কিয়ামতে বলতে পারবেন না যে আল্লাহ মা জা আনা মিন নাজির, আমরা তো জানতাম না যেটা আবার বেদাত, আমরা তো জানতাম না যে এটা শিরিক, আমরা তো জানতাম না যে এটা ভুল ধারণা, ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, সরাসরি আপনার কাছে চাইলে ফাইন্নি কারিব। আপনি যে কোরআনে বলেছেন, আমি তো কোরআনের তরজমা বুঝতাম না, আল্লাহ বলছেন কাছে, আর বলছেন না কাছে না, ভাইয়া দিয়ে চাইবো।
এইরকমই আমাদের দেশের এক শ্রেণীর মানুষের ধারণা কি যে নেক লোকদের স্বপ্ন ধর্মের একটা অংশ। নবীদের স্বপ্ন শুধু নয়, নবীদের স্বপ্ন তো ওহি, কিন্তু ওলি আউলিয়ারা যদি স্বপ্ন দেখে তাহলে সেটাও বাস্তব। সেই জন্য অমুক সাহেব অমুককে চাঁদে দেখেছে, স্বপ্নে চাঁদে দেখার কেচ্ছা শুনছেন না, অমুককে চাঁদে দেখেছে, আরে বাপরে বাপ, তো বিশাল ব্যাপার, চাঁদে দেখা গেছে অমুক হুজুর, যেমন তেমন কথা নাকি, জি চাঁদে দেখা গেছে, জি হ্যাঁ, আউযুবিল্লাহ। ইসাবি এমন বেদাতি আকীদা যে শিরকে পৌঁছাবে। আরে চাঁদে পৌঁছে গেল। আর যদি আপনি স্বপ্নকে ধর্ম মনে করেন, তার মানে আপনার ধর্মটা কিসের উপর ভিত্তি? স্বপ্নের উপর ভিত্তি করে আপনার ধর্ম কায়েম হয়েছে। এরই নাম হচ্ছে স্বপ্নের ধর্ম। আমার একটা অনেক আগের আলোচনা আছে, 17-18 বছর আগে এটা আলোচনা করেছিলাম, স্বপ্নের ধর্ম কি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের স্বপ্নের ধর্ম আছে। স্বপ্নে রুটি পাই, বলে যে নবী রুটি দিতে পারেন, কথা বোঝা গেছে। আর রুটি, স্বপ্নের রুটি আবার জাগার পরও থেকে যায়। আমরা দেশে গেছেন, আপনি প্রবাসী মানুষ, দেশে গেছেন, আর আপনার স্ত্রী খুব আদর করে খাওয়াচ্ছে, স্বপ্নে দেখছেন যে দেশে গেছেন, দেশে যাননি, কিন্তু স্বপ্নে দেখছেন যে দেশে গেছি, আর যাওয়ার পরে দেখছেন আপনার স্ত্রী খুব সুন্দর আদর যত্ন করে খাওয়াচ্ছে। হঠাৎ করে ঘুমটা আধখানি খাওয়া হয়েছে আর ভেঙে গেল, মনটা খারাপ হবে না? হবে না? কিছু খেতে পেয়েছেন? ঘোড়ার ডিমও খেতে পাননি, কিচ্ছু খেতে পাননি, হ্যাঁ কিছুই খেতে পাননি তো। কিন্তু না না, হুজুরেরা স্বপ্ন দেখলে আবার ওটা বাস্তব ধর্ম হয়ে যায়। মদিনা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে শুয়েছে, এসে ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছি। হক্কানি পীরদের কেতাবাদিতে আছে, যারা মসজিদে মসজিদে গিয়ে সব মাল সামান নিয়ে মসজিদে যায় আর বকচা বকচি নিয়ে আর বলে যে আমরা ইসলাম প্রচার করতে এসেছি, তাদের কিতাবাদিতে আছে। জি হ্যাঁ, তাদের কিতাবে আছে। কি বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ এখন আপনার মেহমান হয়েছি, মদিনায় এসেছি, বড় ক্ষুধার্ত আছি, অনেক দূর থেকে এসেছি, আপনার মেহমান, আপনি কি খাবেন না খাবেন আপনি বুঝেন, আমি কোথাও খাবার টাবার খুঁজতে পারবো না, আর পয়সাও নেই আমার কাছে। শুয়ে গেল। ওই শুয়ে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে আসলেন? রুটি নিয়ে চলে আসলেন, গোটা রুটি। অর্ধেকটা স্বপ্নে খাওয়া হলো, আর ঘুমটা ভাঙার পরে দেখছে অর্ধেক হাতে আছে, জাগার পরে অর্ধেক রুটি খেলো। এ হলো স্বপ্নের ধর্ম। এ হলো কি? স্বপ্নের ধর্ম। এগুলো থেকে তওবা করেন, এগুলো থেকে তওবা করেন। এইরকমই আমাদের দেশের যারা জেনারেল শিক্ষিত, দুনিয়ার শিক্ষা শিক্ষিত, তাদের একটি বিদাত বলি। তারা মনে করে যে ধর্ম আলাদা, দুনিয়া আলাদা। ধর্মের সাথে আবার দুনিয়ার কি সম্পর্ক? ধর্ম পাক পবিত্র জিনিস, হ্যাঁ, দুনিয়ার সাথে কি সম্পর্ক? সুতরাং মসজিদে নামাজ পড়ে, ওদিকে সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে, সুদি ব্যাংকে সারা জীবন চাকরি করে, আর হারাম রুজি, মদের ব্যবসা, সিগারেটের ব্যবসা, আর সিনেমার ব্যবসা, কত রকম যে হারাম খায়, বেঈমানি, দুর্নীতি, সব কিছু করে যাচ্ছে। প্রতি বছর পয়সা আছে, প্রতি বছর এসে 5 স্টার হোটেলে থেকে হজ করছে, উমরা করছে, মনে করছে যে ধর্মকর্ম হচ্ছে মক্কা মদিনায় আর মসজিদে, আর এগুলো হচ্ছে দুনিয়াদারি। সুতরাং আল্লাহ সুদ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। এই সবের সাথে কিসের সম্পর্ক? ধর্মের। ধর্ম আলাদা, দুনিয়া আলাদা। ধর্ম আলাদা, দুনিয়া আলাদা। এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে সেকুলারিজম। এটার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। মানে ধর্ম আলাদা জিনিস আর দুনিয়া আলাদা জিনিস। আমি সুদ খেলে যায় আসে না। জি, একজন হেডমাস্টার, আমাকে বিশ্বাসই করতাম না যে এগুলো কথা তাদের মগজে আছে। হেডমাস্টার, উচ্চ মাধ্যমিক হাই স্কুলের, সে আমাকে বলছে অনেকদিন আগের কথা, যখন মদিনাও মনে হয় এসেছিলাম, কি মদিনার ছাত্র ছিলাম, আমার সাথে দেখা করতে এসে বলছে তাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের যে এত শোচনীয়তা আর স্বল্পতা, এসে বলছে যে এই অর্থনীতির সাথে ইসলামের কি সম্পর্ক? অর্থনীতির সাথে ইসলামের কি সম্পর্ক? আমি কোথা থেকে কামাই করলাম, রোজগার করলাম, এতে অসুবিধাটা কি? আমি নামাজটা পড়লেই তো হইল, নামাজটা পড়লেই তো হইল। এটা এক বিদাত, এই বড় বিদাত। এই বিদাতগুলি রয়েছে জেনারেল শিক্ষিত লোকদের মধ্যে অথবা নেতা শ্রেণীর লোকদের মধ্যে। আল্লাহ জানেন এই সমস্ত গুমরাহি থেকে মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন কথাগত বিদাত, আমাদের কথায় কথায় মেলা বিদাত আছে, কথা কথাই মেলা শিরক আছে, মেলা বিদাত। শিরকগুলি আজকে বলবো না, বিদাতগুলি বলছি। কিছু কিছু শিরক তার সাথে সাথে হয়তো চলে আসে। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে নাকি? আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে? অসাধারণ ক্ষেত্রে সাধারণ সাহায্য করতে পারে, অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া অসাধারণ ক্ষেত্রে কেউ উদ্ধার করতে পারে? আপনি ফেঁসে গেছেন দাম্মামে কোনো জায়গাতে, বোঝা গেছে কি না, বিপদ আপদে, আর আপনার
আব্বা আছেন বাংলাদেশে, যদি এখান থেকে চিৎকার করে ডাকেন যে আব্বা গো উদ্ধার করো বা আব্বা উদ্ধার করেন, তো এটা কি আপনার হয় পাগলামি আর না হয় শিরকি আকীদা, তাই না? যদি মনে করেন যে আমার বাবা খুব বড় ওলি, অসাধারণ ক্ষমতা রাখে, 5000 কিলোমিটার দূর থেকে আমাকে উদ্ধার করতে পারে, আমি যেখানে সমুদ্রে ডুবছি অথবা এখানে কোথাও আগুনে ফেঁসে গেছি অথবা আমি এখানে গাড়িতে ফেঁসে গেছি অ্যাক্সিডেন্ট হয়ে, আমার বাবা এখান থেকে উদ্ধার করে নিতে পারবে, তাহলে শিরিক। আর না হলে পাগলামি করছেন, তাই না? হয় পাগল আর না হলে শিরিক। কেন? তো আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় কামনা করা, এরকমই জিনের কাছে আশ্রয় চাওয়া, তারপরে যারা কবিরাজ তাদের কাছে আশ্রয় চাওয়া, এই সমস্ত শিরকি কথা যেগুলো বড় ধরনের বিদআত। এইরকমই প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করা, যেটা তার অধিকার নয় সেটা দেওয়া। যেমন নবী সাল্লাম নূরের পয়দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পয়দা হলে সারা দুনিয়া পয়দা হইতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা দেখা যেত না। এইভাবে বহু আকীদা রয়েছে। ওলি আউলিয়া সম্পর্কে মালা এইরকম কথা আমরা বলে থাকি। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের দেশের লোকেরা ভারী জিনিস উঠালে কি বলে? ইয়া আল্লাহ বলে না, কি বলে? ইয়া আলী, ইয়া আলী। জি হ্যাঁ, তার মানে আলী আমাকে কি করবে? ক্ষমতা দেবে যাতে আমি ভারী জিনিসটা উঠিয়ে নেবো। আমাদের দেশে যতগুলি ছুতার মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি আছে, সবগুলিকে আমি নিজের কানে শুনেছি, ভারী কাঠ উঠাচ্ছে আর সবাই মিলে এক বাক্যে বলছে। জি, এইসব ধর্ম কোথায় গেছে? এইসব ধর্ম গেছে ওই সব গোমরা পথভ্রষ্ট থেকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামকে গালমন্দ করে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর গুণে গুণান্বিত করে। আল্লাহর ক্ষমতা আলীকে দিয়ে দিয়েছে আর বাকি সাহাবায়ে কেরামকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এই গোমরা পথভ্রষ্টদের থেকে সুন্নি বিদাতিরা এসব আকীদা নিয়েছে। কথার ক্ষেত্রে আমাদের জিকির আজকারের বিদাত। জিকির আজকারের বিদাত হচ্ছে পীর মুরিদির যে জিকির আজকার, পীর মুরিদির যতগুলি জিকির আজকার, 6 লতিফার জিকির শুনেছেন না? লতিফার জিকির কেমন করে কলবকে কোন দিকে ঘুরাইতে হবে, এদিক থেকে ওই দিকে শ্বাস নিতে হবে, এই যে অ্যাক্টিং গুলো, ট্রেনিং গুলো, এগুলো সব বিদাত, সব বিদাতি কথা। তারপরে সম্মিলিত জিকির, সম্মিলিত জিকির, ওয়াজ চলছে, মাহফিল চলছে, একটু মহব্বতের সাথে জিকির করুন, আর লাগিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। হ্যাঁ, এই যে বিদাতি জিকির। তারপর অসম্পূর্ণ জিকির, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর জিকির। আরো উন্নতি করলে বলছে আল্লাহু, আল্লাহর জিকির। বলছে যে না না, আরো বেশি উন্নতি করেছি, গোটা আল্লাহ বলারও দরকার নাই, আল্লাহর জিকির দরকার নেই, হু 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 করলে জিকির হয়। এ সমস্ত হচ্ছে বেদাতি কথা, বেদাতি জিকির আজকার। এইরকমই বেদাতি ওজিফ আমাদের দেশে অনেক আছে। বেদাতি ওজিফার শেষ নাই, যতগুলি ওজিফার কিতাব আছে বাংলা আর উর্দুতে, সমস্ত প্রায় বেদাতে ভরা, শিরকে ভরা। একমাত্র সহি কোরআন সুন্নাহ মোতাবেক যে দোয়ার কিতাবগুলি আজকাল নতুন নতুন ছেপে ছেপে কিছু বাংলাদেশেও বাংলা ভাষায় আর সৌদি আরবে পাচ্ছেন, এগুলি হচ্ছে ঠিক। বাকি ওজিফার পঞ্জেগানা সূরা, 5টা সূরার ফজিলত, সূরা মুজাম্মিল পড়লে এ ভাই গোটা কোরআন পড়বে না, সূরা মুজাম্মিল পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, অমুক সূরাটা পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে। কোরআন পড়ার মাধ্যমে বিদআত করছে। এই শুধু এই আয়াতগুলির শুধু ওজিফা করবে, এটা বিদআত। কেন এই আয়াতগুলির ওজিফা করবেন? কোন হাদিসে আছে যে সূরা ওয়াকিয়া পড়লে দারিদ্র মোচন হয়? তাহলে তো বাংলাদেশের লোক গরিব থাকতো না, ইন্ডিয়ার লোক গরিব থাকতো না। হ্যাঁ, সৌদি আরবে তো এগুলো একটা লোক এগুলো ওজিফা করে না, জীবনে কোনো লোককে খুঁজে পাবে না আরবে যে সূরা ওয়াকিয়ার ওজিফা পড়ছে। তাহলে এই দেশের লোককে তো আল্লাহ খেতেই দিত না, হ্যাঁ, সব না খেয়ে মরতো। তো এইসব ভ্রান্ত ধারণা। তার সাথে সাথে যেসব বেদাতি ওজিফা আছে, দুআয়ে গঞ্জুল আরশ শুনেছেন? দুআয়ে গঞ্জুল আরশের বেদাত। খতমে ইউনূসের বেদাত শুনেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বালা মুসিবত দূর করে, কিন্তু আপনি আপনার মতো পড়েন, আপনি আপনার মতো চলতে ফিরতে উঠতে বসতে সারা রাত পড়েন, কিন্তু বসে গেলেন মজলিসে একা সুয়া আকবার পড়বেন, অথবা 4-5 জন মিলে হুজুররা ভাগ করে নিলেন বা মহিলারা ভাগ করে নিলেন, আর কিসের বুটের দানা বা মটরের দানা আপনারা নিলেন যে সুয়া আকবার পুরা করতে হবে, তাহলে খতমে ইউনূস হবে। এই সমস্ত বিদআত। এইরকম আর একটা খতমের নাম শুনেছেন? খতমে জালালি। বাংলাদেশে জালালি কবুতরও আছে,
আর খতমে জালালিও আছে। জালালি কবুতরের ফজিলত জানি না, আপনারা ওইটা বলতে পারবেন, আমি ভুলে গেছি, শুনলেও ভুলে গেছি, না হলে জানি না। জালালি কবুতর আছে। আর একটা কি আছে? খতমে জালালি। খতমে জালালি সম্পর্কে ভ্রান্ত ধারণা যে এই খতম যদি করা হয় কোন মুমূর্ষ ব্যক্তির ওপরও, মরতেও মরছে না আর ফিরে আসতেও আসছে না, পেরেশান করে ছাড়ছে, ডাক্তারের কাছে যাওয়া আর টাকা খরচ করা, হয়রানির শেষ নাই, এত হয়রান হইতে পারবো না, এমন খতম করব যে হয় ভালোভাবে ফিরে আসবি আর না হলে ধাক্কা দিয়ে বিদায় করে দেবো, কবরে পৌঁছে দেবো। এই হলো খতমে জালালি, বুঝতে পেরেছেন? অর্থাৎ ধারণা তাদের যে খতমে জালালি করলে মুমূর্ষ ব্যক্তি এই অবস্থায় থাকবে না, হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর না হলে সাথে সাথে মরে যাবে, সাথে সাথে মরে যাবে। এই হলো ভ্রান্ত ধারণা আর এই ভ্রান্ত ওজিফা। এইরকম খতমে খাজেগান, মানে বড় বড় খাজারা রয়েছেন, ওই খাজারা শিখেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি নাকি শিখিয়েছেন। তাদের ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে হয় না, খাজাদের কাছ থেকে নিলেই হয়। ও হচ্ছে খতমে খাজেগান ইত্যাদি ইত্যাদি মেলা খতম রয়েছে। দুরুদ পড়ার ক্ষেত্রে বেদাত জানা আছে না নেই? আমার দেশের লোকেরা দুরুদ পড়ে, নামাজে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদটা পড়ে, আর বাকি যত দুরুদ আছে সব বানাওয়ার দুরুদ। বলছে একটা দুরুদ হচ্ছে নবীকে স্বপ্ন দেখার দুরুদ। কেউ যদি নবীকে স্বপ্ন যোগে দেখতে চায় তো এই দুরুদের ওজিফা করবে। আর একটা হচ্ছে ওয়াজ মাহফিলের দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কিসের দুরুদ? সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কিসের দুরুদ? নামাজেও নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেননি, কোরআন হাদিসেও নেই, কোন জয়ীফ দুর্বল হাদিসেও নেই। পাবনার একজন মুন্সি, আর ইংরেজদের যুগে মুন্সিরা বড় বড় মোল্লা, বড় বড় আলেম হইতো, মানে আলেম কিন্তু কোরআন হবে হাদিসের আলেম না, বেদাতের আলেম হইতো তারা। মানে মুন্সি মানে একেবারে ছোট মনে করো, আজকাল তো মুন্সি আর মোল্লা ছোটগুলোকে বলে। ওই যুগে এরা বিদাতের বড় পণ্ডিত হইতো, আরবি জানতো, নিজের ভাষাতে একটা বানিয়ে দিল মেহেরুল্লাহ মুন্সি। এই ওয়াজ মাহফিলের দুরুদ, এই ওয়াজ মাহফিলের দুরুদ জনগণকে বক্তা ধরিয়ে দেয়, একটু আমাকে পানি খাওয়া লাগবে। আমাদের পানি খেলে তো চুপ হয়ে যেতে হয়, আর আপনারাও চুপ হয়ে তাকিয়ে থাকেন যে কখন পানি খাওয়া শেষ হবে, আবার কিছু শুনবো, তাই না? কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ওই সব অসুবিধা নেই। এদিকে বক্তা সাহেব দুধ পান করছে, চা পান করছে, পানি খাচ্ছে, না হয় কিছু মনে করছে যে এরপরে কি বলবো না বলবো, 1-2 মিনিট আপনাদেরকে লাগিয়ে দিল কিসে? হ্যাঁ, আল্লাহুম্মা, আল্লাহুম্মা বলে ছেড়ে দিল, আর বাকিটা তোরা পুরা কর, বাকিটা তোরা পুরা কর। এ হচ্ছে বেদাতি দুরুদ। ভালো করে শোনেন, বেদাতি জিকির। আরে বেদাতি জিকির একেবারে কুফরি কথা হয়ে যায়। কেমন করে বলেন? মহব্বতের সাথে একটু আল্লাহর জিকির করুন তো। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলা পড়ছে, লা ইলাহা, বক্তা বলল কি? লা ইলাহার বাকিটা আপনারা পুরা করেন। রেকর্ড করা আছে, রেকর্ড আজকে ইন্টারনেটে পাবেন। বেদাতীদের জিকিরে বক্তা শুধু লা ইলাহা বলে থেমে গেল, ইল্লাল্লাহ বললো না। তো মানে কি হইল? আপনারা মানে করতে পারেন, লা মানে না, আর ইলাহ মানে মাবুদ, উপাস্য আল্লাহ, তার মানে আল্লাহ নেই, তার মানে আল্লাহ নেই। তো বক্তার কাছে, এই বেদাতি বক্তার কাছে আল্লাহ নেই, আপনাদের কাছে আছে, আপনারা ইল্লাল্লাহ করতে থাকেন, ইল্লাল্লাহ করতে থাকেন। কথা বোঝা গেছে? এই হচ্ছে বেদাতি জিকির মুসলিম সমাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদের ক্ষেত্রেও যে দুরুদ কত কিসিমের আছে। দুরুদের তাজের নাম শুনেছেন? দুরুদের তাজ, ওর ফজিলত আলাদা, যেটা কোরআনে নেই, হাদিসে নেই, নবীর সাহাবীরাও জানতেন না, বলতেন না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকর কিতাবেও নেই। সেটার নাম দুরুদের তাজ, অনেক ফজিলত। সেটা কে যে শিখাইল আল্লাহ জানে। দুরুদের লাক্ষীর নাম শুনেছেন? দুরুদের লাক্ষী। তারপরে দুরুদে মাহি, মাহি মাছ, মাছের দুরুদ আবার আছে। তারপরে দুরুদে তোনাজ্জিনে, দুরুদে তোনাজ্জিনে, কত রকমের যে দুরুদ আছে। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, আল্লাহ বলছেন এগুলি নাম তোমরা রেখেছো আর তোমাদের বাপদাদা পূর্বপুরুষরা রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এগুলোর দলিল কোথাও নাযিল করেন না, কোন কোরআনে আছে না হাদিসে আছে, কোথাও এর দলিল নাই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, সূরা নাজমে আয়াত রয়েছে, আরেকটি জায়গায় আয়াত রয়েছে। আল্লাহ সতর্ক সাবধান করেছেন যেটার দলিল নেই, প্রমাণ নেই, উদ্ভট সবই সব ধর্মকর্ম করছো। কেন করছো তোমরা? এই নাম কে রাখতে বলেছে? যে দুরুদে তাজ, দুরুদে লাখি, দুরুদে মাহি, আর এইসব খতমে জালালি আর অমুক আর তমুক, এইসব কোথায় নাম পেলে? আর গঞ্জুল আরশ, এই নাম দেওয়ার অধিকারটা তোমাদেরকে কে দিল? জি, আল্লাহ জিজ্ঞেস করছেন। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা নাম রেখেছো, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষরা নাম রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর কোনো দলিল প্রমাণ নাযিল করেননি। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইরকমই
নিয়ত, নামাজের নিয়ত করতে হবে না পড়তে হবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মানুষরা নিয়ত করে না। কি করে? নিয়ত পড়ে। নামাইতে এখানে করে, নিয়ত করে, এখানে নিয়ত পড়ে, নিয়ত করে না। আর আমরা নিয়ত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে বলেছেন, আর প্রত্যেক মানুষ যে কোনো কাজ করে নিয়ত করে করে। এখানে কি জন্য এসছেন? বিনা নিয়তে এসছেন? বিনা নিয়তে একটা পা উঠতো না, একটা কদম উঠতো না। যখনই বাসা থেকে একটা কদম রেখেছেন তখনই নিয়ত করেছেন যে মসজিদে যাবো, দিনের কথা শুনবো, না হলে এই মসজিদে হয়তো নামাজ পড়তেন না, দূরে থাকেন আপনি, ঠিক না? না হয়তো পড়েছেন নাকি? এটাও তো নেকির কাজ, সওয়াবের কাজ, ইবাদতের কাজ, ইলম শিখতে এসে না হয়তো পড়েছেন। শুধু নামাজের নিয়ত পড়বেন, রোজায় নিয়ত পড়বেন, হ্যাঁ, আর হজে নিয়ত পড়ে, জাকাতে নিয়ত পড়েন, জাকাতের টাকা যখন বের করেন গরিব মিসকিনকে দেওয়ার জন্য তখন নিয়ত পড়েন, না হয়তো পড়েন। সাদকার জন্য নিয়ত পড়েন, বাপ মাকে টাকা পড়ার সময় নিয়ত পড়েন। তো এইসব বিদআত কোথায় পেলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেননি, হানফি মযহাবেও নেই। ভালো করে শুনে রাখেন, আল্লাহর ওয়াস্তে ভালো করে সতর্ক সাবধান করছি, এই নিয়ত পড়া বিদআত বাদ দেন। কাজকর্মের ক্ষেত্রে বহু বিদআত রয়েছে। শুরু করি কবর থেকে শুরু করে, কবর সংক্রান্ত আমাদের অনেক বিদআত আছে। কবর পাকা করা, পাকা কবর করা, নিচে থেকে কবর পাকা, কবরে ফুল চড়ানো, কবরের উপর গম্বুজ নির্মাণ করা, ঘরের মধ্যে কবর দেওয়া, কবরের উপর ঘর তৈরি করা, মসজিদের ভিতরে কবর দেওয়া যাতে মুয়াজ্জিন আজান শুনতে পাই। কাজী নজরুলের বিশ্বাস, এটা ইসলামের বিশ্বাস নয়, ইসলামের বিধান নয়। কাজী নজরুল কবিতা, বেচারা কবি তো বড়ই ছিলেন, কিন্তু ইসলাম সম্পর্কে জানতেন না। যেটা পেয়েছিলেন ধর্মকর্ম ভারতে, সেটাই তিনি তার কবিতায় রচনা করেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। এটা কোনো কোরআনে বা হাদিসের কথা নয়, বরং শিরকের কারণ। যার কবর মসজিদে হয়ে গেছে, আজকে না হলো 50 বছর পরে ওর পূজা শুরু হয়ে যাবে, সিজদা শুরু হয়ে যাবে, যে আল্লাহর কোনো বড় ওলি আছে, না হলে মসজিদে কেন হবে? কথা বোঝা গেছে? এইভাবে কবর মাজার পূজা শুরু হয়েছে। এইরকমই তাবিজের বেদাত, তাবিজ রক্ষা করবে, তাবিজ থাকলে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাবিজ হচ্ছে শিরকের বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বলেছেন। এইরকমই বালা, সুতা বাঁধা আছে, কালো সুতা, কেন? বলছে হাতে ব্যথা করছে, কালো সুতা বাঁধা আছে। বালা কিসের জন্য? বলছে বিপদ আপদে রক্ষার জন্য। ছেলেটার আপনি এখানে কালো টিপ কেন দিয়ে রেখেছেন? বদনজর থেকে, কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য। এগুলি সব শিরক বিদাত, এমন বিদাত যেগুলি শিরকের পর্যায়ে পড়ে। বিবাহ শাদীর ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত বিদাতে ভর্তি। আমাদের দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিবাহ শাদীর যে আমলগত কর্মগত বিদাতগুলি হয়, শেষ নাই বিদাতের, বিদাতের শেষ নাই। কত যে বিদাত আছে, আর কত যে কুসংস্কার আছে, আর কত যে নোংরামি আছে। বিয়ে পড়িয়ে নিয়ে আসার পরে যুবতী মেয়েকে শাড়িতে, আর ওর সাথে ওই বরকে, বর আর পাত্রীকে, দুইজনকে বসিয়ে সবাই মিলে গোসল দেওয়াচ্ছে, পুরুষ মহিলা গোসল দেওয়াচ্ছে, হ্যাঁ, হলুদ মাখাচ্ছে বসিয়ে, আউযুবিল্লাহ, আর তার উপরে পানি ঢালছে, আর গোটা শরীর একবারে নগ্নের মতো হয়ে যাচ্ছে, সবকিছুই দেখা যাচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। শুধু এটাই? এগুলো তো না হয় নোংরামি, বেদাতের সাথে সাথে নোংরামি। তুবড়া মুখে উঠিয়ে চাস্তো বহিন, খালাতো বোন, মামাতো বোন, আর তারপরে ভাবি, ভাবি তো খাওয়াইতে, ভাবি দেবরকে তুবড়া খাওয়াবে মুখে উঠিয়ে উঠিয়ে, তারপরে হলুদ মাখিয়ে দিবে গায়ে, রানে হলুদ মাখিয়ে দিতে হবে, আর তারপর উকিল বাপ ধরতে হবে। বাপ জিন্দা বেঁচে আছে, বলছে তোর দ্বারা বিয়ে হবে না, উকিল বাপ লাগবে। আর উকিল বাপ যখন হয়ে গেল, সারা জীবন ধরে আর উকিল বাপের সামনে পর্দা করা চলবে না, তার জন্য পর্দার গর্দা উড়িয়ে দেয়। কথা বোঝা গেছে? এই হলো ধর্ম। বিদাত আর বিদাতে ভরা আছে। যে সব বিদাত আছে তার মধ্যে একটি হচ্ছে যৌতুকের বিদাত, হিন্দুদের থেকে নেওয়া। অধিকাংশ বিদাতের যে বিয়ে সংক্রান্ত যে বিদাতগুলি রয়েছে সবগুলি হিন্দুদের থেকে নেওয়া। হিন্দুদের পাশাপাশি বাস করতে গিয়ে হিন্দুরা যা করে আমাদের মুসলিমরা তা করে। বরযাত্রী হিন্দুদের প্রথা, মুসলিমদের প্রথা নয়। বিয়ে করার জন্য আমার সাথে 50 জন 100 জন যাবে, আর আমার শ্বশুর বাড়িতে গিয়ে ধুমধাম করে খাবে, আর খেয়ে দিয়ে আসবে। আমার শ্বশুর ঋণের বোঝা তার উপরে চেপে যাবে। হারাম ইসলামে এগুলো, কিন্তু আমরা হিন্দুদের থেকে সাদরে গ্রহণ করেছি ধর্মকর্ম। এগুলো হচ্ছে বিবাহ শাদীর ধর্ম আমাদের। আল্লাহর রাস্তায় তওবা করেন। 2-4-5 জন লোক যদি আমার বাড়ি চলে আসেন, আমি খুশিতে খাওয়াবো যে 5 জন মেহমান মুসলিম বাইরে এসছে। কে 50 জন 100 জনকে খাওয়ায়? বরং 200-300 লোক বরযাত্রী যায়। এ বরের যাত্রী, এই হিন্দুদের সভ্যতা, হিন্দুদের থেকে আসা বিদাত। এইরকমই বর্তমান এই মাসে যেসব বিদাত রয়েছে তার একটি বড় বিদাত হচ্ছে ঈদে মিলাদুন নবীর বিদাত। ঈদে
মিলাদুন্নবীর বেদাত। ঈদ হচ্ছে দুটো ইসলামে, তিনটা যখন করলেন তো তিন ঈদের বেদাত। তারপরে এতে যে উৎসব করছেন 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ইন্তেকাল করেছেন। আপনার বাড়িতে যদি আপনার বাপ মারা যায় আর আপনার প্রতিবেশী আমি সেই দিন যদি ধুমধাম করি, আপনাকে কেমন লাগবে? যে নিশ্চয় এই লোক আমাদের দুশ্মন, এই জন্য বাড়িতে ওর ধুমধাম চলছে, ঠিক না? এই 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে নিশ্চিত, কিন্তু 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে নিশ্চিত নয়, বড়ই দ্বিমত রয়েছে। কারণ তার জন্মের সময় কেউ জানতো না যে ইনি নবী হবেন, কেউ লিখে রাখেননি, সুতরাং অনেক ইখতিলাফ রয়েছে। কিন্তু ইন্তেকালের ক্ষেত্রে কোনো ইখতিলাফ দ্বিমত নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 12 রবিউল আউয়ালে হয়েছে। সুতরাং এই দিনে যারা আমোদ ফুর্তি করছেন তারা দুশ্মন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হাসছেন, উৎসব করছেন, ফুর্তি করছেন, আনন্দ করছেন। আপনি কি এটা প্রমাণ করেন না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি অতই ভালোবাসা থাকে তো বছরে একবার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে কি করতেন? রোজা রাখতেন। আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে রোজা রাখার মাধ্যমে খুশি প্রকাশ করেন যে আলহামদুলিল্লাহ আমি এই শেষ নবীর মাধ্যমে হেদায়েত পেয়েছি, মুসলিম হয়েছি, জান্নাতের রাস্তা পেয়েছি, তাই প্রত্যেক সোমবারে আমি রোজা রাখছি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি সোমবারে কেন রোজা রাখছেন? বলছে যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই সোমবারে আমি এই জন্য রোজা রাখছি, এই দিনে আমি ভূমিষ্ঠ হয়েছি। আও উনজিলা আলাইয়া, আর এই দিনে প্রথম আমার উপর কোরআন নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে। এই দুই খুশিতে আমি আল্লাহর শুকরানা স্বরূপ রোজা রাখছি। আপনিও প্রত্যেক সোমবার করে রোজা রাখেন, তার সাথে আরো রোজা রাখবেন, বৃহস্পতিবারও রোজা রাখেন, কত সুন্দর কথা। কিন্তু এইসব মিলাদুন্নবীর বিদআত, মিলাদুন্নবীর বিদআত তো আছে এক বড় বিদআত, তার সাথে আরো বড় বিদআত কি শুরু হয়েছে আজকাল মুসলিম সমাজে? আপনার বাপের জন্মদিন, মায়ের জন্মদিন, হ্যাঁ, ছেলের জন্মদিন, আজকে বার্থডে, ওর নাম আর বাংলা বলছে না, এখন কি বলছে? ইংলিশ বলছে। জাতিতে বাঙালি, স্বাধীন করলাম বাংলার নামে, কিন্তু বলে কি? বার্থডে। ঠিক করে বাংলা বলতে পারে না, এই হলো অবস্থা। বার্থডে, আজকে কার বার্থডে? বলছে আমার ছেলের, আজকে মেয়ের, আজকে আমার স্ত্রীর, আজকে স্বামীর, আজকে আমার ভাইয়ের, আজকে আমার দাদার। এই যে জন্মবার্ষিকী আর মৃত্যু বার্ষিকীর ইসলামে কোনো স্থান নেই। কারো জন্ম তারিখ মানান আর মৃত্যু তারিখ মানান, সবগুলি বিদআত। নেতার জন্মবার্ষিকী, আমাদের নেতা এই দিনে জন্ম নিয়েছে, আমাদের নেতার শোক দিবস, আজকে মৃত্যু দিবস, শোক দিবস পালন করা হারাম, আর তারপরে জন্ম দিবস পালন করা হারাম, বিবাহ দিবস পালন করা হারাম। সবগুলি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করা। আর যারা কাফেরদের অনুকরণ করবে তাদের দলে শামিল হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইভাবে যেসব কর্মগত বিদআত রয়েছে তার মধ্যে একটি বিদআত হচ্ছে শবে মেরাজের বিদআত, আর একটি হচ্ছে শবে বরাতের বিদআত। এই দুটি হচ্ছে বিদআত। সুন্নাত কোনটি? শবে কাদারটা হচ্ছে সুন্নাত, লাইলাতুল কাদার হচ্ছে সুন্নাহ, নবীর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শবে বরাত নামটিও বিদআত, আর কাজকর্মগুলিও বিদআত, সবকিছু বিদআত। ওই রকমই শবে মেরাজ, মেরাজ হয়েছে এই রাতে না অন্য রাতে, মেলা দ্বিমত রয়েছে। কিন্তু মেরাজ হলে সেই রাতে জেগে জেগে আপনি নামাজ পড়বেন, এটা বড়ই ভুল কথা। আর সারা বছর আপনি মাঝে মধ্যে কখনো নামাজ পড়ছেন। মনে রাখবেন যে যেই সাহাবী বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বেশি নামাজ নেই, তবে আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, এটা এই হাদিসকে ভুল বুঝবেন না। কারণ এই হাদিস যদি সংক্ষেপে এরকম বলা হয়, অনেকে ভুল বুঝছেন, আমিও তো বেশি নামাজ পড়ি না, কিছু নামাজ আছে, কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসি। বলবেন না? বলবেন আজকালকে বেনামাজিরা, আজকালকার সব বেনামাজি বলবে যে আল্লাহ এবং রসুলকে খুব ভালোবাসি, কিন্তু বেশি আমি নামাজ টামাজ রাখতে পারিনি, মানে বেশি নামাজ আমি পড়তে পারিনি, জান্নাতের আশা করে বসে আছেন। এরকম ছিলেন সাহাবীরা নাকি? হ্যাঁ, এরকম ছিলেন? কখনো না। বেশি নামাজ আমার নেই মানে ফরজের বেশি আমার সুন্নত নফল তাহাজ্জুদ অত নেই, এইটা অর্থ। এটা হচ্ছে এর অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে আমার বেশি নামাজ রোজা নাই মানে আমি মাত্র ইসলাম গ্রহণ করেছি 6 মাস আগে বা 3 মাস আগে বা 1 বছর আগে, সুতরাং বেশি আমার নামাজ নেই। অনেক সাহাবীরা 10 বছর আগে ইসলাম গ্রহণ করেছে, তাদের অনেক নামাজ আছে, এটা অর্থ। কিন্তু এর মানে এই নয় যে আমার বেশি নামাজ নেই, 4 ওয়াক্ত পড়ি, ফজরটা শুধু পড়তে পারি না আর জান্নাতের আশা করে বসে আছি কারণ আমি আল্লাহ রসুলের সাথে মহব্বত করি। মিথ্যা কথা, এগুলো একেবারে মিথ্যা কথা। সুতরাং ধোঁকা খাবেন না আপনি।
আল্লাহ রসুলের মহব্বতের দাবি করে শুধু জান্নাতে যাওয়া যাবে না। মহব্বতের দাবির বাস্তবায়ন দলিল প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়েছে নবী করিম খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিন এবং রাতে 5 টাইম আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। আর 5 টাইমে 70 রাকাত ফরজ নামাজে 16 করা চলবে না, 15 করা চলবে না। তারপরে সুন্নত যদি না পড়েন আল্লাহ মাফ করে দিবেন। তাহাজ্জুদ সারা জীবন পড়েননি, বেতরটা ছাড়বেন না, আর ফজরের সুন্নত ছাড়বেন না, আর বাকি যে 10-12 রাকাত সুন্নতে রাতে রয়েছে যেগুলো আমাদের দেশের লোকের সুন্নতে মুআক্কাদা বলে, সেটাও যথাসাধ্য আদায় করবেন। কিন্তু ফরজে কোনো রকমের ডিসকাউন্ট নেই, একমাত্র সফর ছাড়া। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের পথে নিয়ে আসেন। এইরকমই আমাদের দেশে বেদাতি আমল রয়েছে। পীরদের মৃত্যুবার্ষিকী, নেতা মরলে তাকে কি বলে? মৃত্যুবার্ষিকী। বড় নেতা রাষ্ট্রপতি মারা গেছে, তার পরের বছর তার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে, নাম কি? তার মৃত্যুবার্ষিকী। কিন্তু পীরেরা মারা গেলে ওই মৃত্যুর দিনের নাম কি হয় জানেন? ওরস। তার নাম কি হয়? মৃত্যুবার্ষিকী বলে না, ওর নাম কি বলে? ওরস। আপনারা রহস্য জানেন না। উরুস মানে বুঝেন? সৌদি আরবে থাকলে উরুস মানে কি? বিবাহ। উরুস মানে কি? বিবাহ হলে বিবাহ হওয়ার পরে কি আশা আছে? স্বামী স্ত্রী বর আর পাত্রীতে কি হবে? দেখা সাক্ষাৎ মিলন হবে, বোঝা গেছে? বাসর রাত হবে, বাসর করা হয় বিবাহের পরে। আর এই বেদাতি সুফি পীরদের ভ্রান্ত আকীদা এবং বেয়াদবি আকীদা, বরং এই বেয়াদবি কুফরি পর্যন্ত পৌঁছাবে। তারা মনে করে যে আল্লাহর ইশকে এই ওলিয়ে কামেল বা পীর সাহেব পাগল হয়েছিল, কিন্তু আল্লাহকে পাচ্ছিল না, আল্লাহর মিলন পাচ্ছিল না। এই মরণের মাধ্যমে সে আল্লাহর সাথে ওইভাবে মিলন লাভ করলো, যেমন পাত্র পাত্রীর জন্য একবারে নিশাগ্রস্ত থাকে যে কখন বিয়ে করে আমার ঘরে উঠিয়ে নিয়ে আসতে পারবো, আর কখন ভিড় ভাড় কমবে, রাতের অন্ধকার হবে, আর আমার ঘরে পাত্রী টাকা পাঠাবে। ঠিক কিনা? ঠিক ওই রকম মনে করে যে এই মরার সাথে সাথে পীর সাহেব আল্লাহর সাথে কি হলো? মিলন লাভ করলো। কত বড় বেয়াদবি! সেই জন্য এর নাম কি হয়ে গেল? মৃত্যু দিবস হলো না। আপনার নেতা মৃত্যু দিবস, আপনার বাপেরটা মৃত্যু দিবস, আপনার মায়েরটা মৃত্যু দিবস, কিন্তু পীর সাহেবের মৃত্যু দিবসের নাম হচ্ছে ওরস শরীফ। কি নামের? ওরস শরীফ। বুঝেছেন? এগুলি হচ্ছে আমাদের দেশের ধর্ম। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুতরাং এগুলো থেকে তওবা করেন। ওরসে যাবেন না, আর ওরসে সাহায্য করবেন না, আর ওরসকে ধর্ম মনে করবেন না, আর এইসবকে ইসলাম মনে করবেন না, আর এদেরকে ইসলামের আলেম ওলামা মনে করবেন না। এরা জাহান্নামের দিকে আহ্বান করছে। এই জাহান্নামের রাস্তায় যারা ডাকছে তাদের থেকে সতর্ক সাবধান থাকবেন। এইরকমই কারো মৃত্যুর ওপর শোক দিবস পালন করা। কি দিবস পালন করা? নেতাদের শোক দিবস পালন চলছে, বাপের শোক দিবস। আজকে আমার বাপের মৃত্যু দিবস, সুতরাং বাড়িতে শোক চলছে। হ্যাঁ, কালো কালো পোশাক। হ্যাঁ, হোসেন রাদিয়াল্লাহু তাআলার শোক দিবস, কালো পোশাক, সব কালো টুপি। অথবা আপনার বাপের মৃত্যু দিবসের শোক দিবস, সুতরাং সেই দিনে ভালো কোনো খাওয়া দাওয়া হবে না। আর সেই দিনে আমরা জাগিয়ে তুলবো আমার ওই শোকের দিনটিকে। এই শোককে জাগিয়ে তোলা, যেটাকে তাজাদ্দুদুল আহজান বলা হয়, শোককে নতুনত্ব দান করা, শোককে জাগিয়ে তোলা হারাম। যে দুনিয়া থেকে চলে গেছে ওকে ভুলার চেষ্টা করেন, 3 দিনের মধ্যে ধৈর্য ধারণের চেষ্টা করেন, এটা হচ্ছে শরীয়ত। আর প্রতি বছরে ওই দিনটাকে স্মরণ করবেন যে এই তারিখে আমার বাপ মারা গেছিল, সুতরাং সেই দিন শোকে আপনার মা ভেঙে পড়েছে, আপনার ভাই বোন সব ভেঙে পড়েছেন, আর কান্নাকাটি চলছে, আর কালো পোশাক পরছেন, কালো টুপি পরছেন, ইত্যাদি ইত্যাদি। এটা হারাম, এটা হারাম, ভালো করে মনে রাখেন। এছাড়া ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বহু বিদাত রয়েছে। উজুতে বিদাত, বহু বিদাত রয়েছে। তার মধ্যে উজুর নিয়ত পড়া, উজুতে ঘাড় মাসা করা, আর তারপরে আপনার নামাজে বহু বিদাত রয়েছে। নামাজে বহু বিদাত, মিলিত মোনাজাত করা। আর নামাজের ভিতরে মেলা বিদাত রয়েছে। মহিলাদের নামাজের বিদাত হচ্ছে যে মহিলারা নামাজ পড়ে পুরুষদের মতো নামাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়বে না। ওরা নামাজ পড়বে তখন বুকে হাত, আর পুরুষরা নামাজ পড়বে তখন নাভির নিচে হাত। আর তারপরে সেজদাগুলি তাদের তরিকা আলাদা, বসার তরিকা তাদের আলাদা, ইত্যাদি ইত্যাদি। এইসব যে রয়েছে, এইরকম বহু বিদাত নামাজের ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে আছে। সময় অনেক হয়ে গেছে, সেই জন্য আর বেশি কিছু বলতে চাইছি না। আমল করে ক্ষতিগ্রস্ত হবেন না। আমলও করলেন
কিন্তু সুন্নতি তরিকায় নয়, বেদাতের তরিকায় আমল করলেন, কিন্তু তৌহিদ ভিত্তিক না, শিরক ভিত্তিক আমল করলেন, আল্লাহ সবগুলিকে ছুঁড়ে ফেলে দেবেন। আল্লাহ যেন সমস্ত বেদাত থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, বেদাতকে বেদাত বুঝার জানার তৌফিক দান করেন, এবং বেদাত থেকে আমাদেরকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করেন। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যাদের কাছে এই কথাগুলি পৌঁছেনি, তাদের কাছে এই কথাগুলি যেইভাবে হোক না কেন, কোরআন সুন্নাহর আরো বহু আলেমরা রয়েছে, যে কোনো আলেমের লিখনি বা আলোচনার মাধ্যমে পৌঁছাবার তৌফিক দান করেন, এবং তাদেরকে সংশোধন করার আল্লাহ যেন তৌফিক দান করেন, নিজেদেরকে আমাদেরকে সংশোধন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, নবী করিম সত্যিকার ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।